দেখো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের আমি এখানে পরীক্ষায় যেরকম 100টি প্রশ্ন থাকে ঠিক সেই রকম 100টি প্রশ্ন আলোচনা করব। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তারপরে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে যে কটা তোমরা অ্যান্সার সঠিক করতে পারছো। যদিও এর অ্যান্সার কি আমি পরবর্তীতে তোমাদের দিয়ে দেবো, এর জন্য টেলিগ্রামের সাথে জয়েন থাকো, সব কিছু জেনে যাবে। দেখো প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের জন্য রয়েছে, দেখো ভালো করে দেখো। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ইউক্যারিওটিক কোষের প্লাজমা পর্দা তৈরি হয় কোথা থেকে? অপশন রয়েছে, অপশন উত্তর দেওয়ার সকলে চেষ্টা করবে, এক এক করে প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে দেখো, যে কোষের পাওয়ার প্ল্যান্ট হিসাবে পরিচিত কোনটি? আমি শুধু প্রশ্নগুলো করে যাব, তোমরা অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে নেবে, তারপরে অবশ্যই পারলে তোমরা এখনই চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, যে স্বাভাবিক মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কটা? হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেটির মুখ্য উপাদান সেলুলোজ, মানে কোনটির মুখ্য উপাদান সেলুলোজ তোমাদেরকে করতে হবে। আমরা বায়োলজি থেকে যেরকম 1 থেকে 40টা প্রশ্ন থাকে ঠিক সেই রকম আমরা 40টা প্রশ্ন এখানে করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, বংশগতির একক জিন যেখানে থাকে, মানে কোথায় বংশগতির একক জিন দেখতে পাওয়া যায়? নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? হয়ে গেছে। বাহ, আমি আশা করব সবাই প্রশ্নগুলোর উত্তর পারছো। নেক্সট কোশ্চেন, জন্মের পর মানব দেহের কোন কলার কোষগুলি বিভাজিত হয় না? ঠিক আছে, দেখো অপশন রয়েছে, অ্যান্সার আশা করি হয়ে গেছে সকলে। গুড, আমি আশা করব তোমাদের প্রস্তুতি খুবই ভালো যাচ্ছে। ওকে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত নোবেল গ্যাস কোনটি? তোমরা সকলে জানো ক্যান্সার চিকিৎসার জন্য কোন গ্যাসটিকে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে, আমাদের দেহের কোন কোষের পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন হয়? ঠিক আছে, মানে পুনরায় উৎপাদন যে ক্ষমতা রয়েছে সেটা সর্বনিম্ন, সেটা অবশ্যই তোমরা চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকের নাম বলতে হবে তোমাদের। হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, সেরিব্রাল ম্যালেরিয়া সৃষ্টিতে দায়ী কোনটি? কোনটির মাধ্যমে সেরিব্রাল ম্যালেরিয়া দেখা যায় আর কি। কোশ্চেন নাম্বার আমরা চলে যাব 12, কোনটি ছত্রাক দ্বারা সংক্রমিত রোগ, মানে ছত্রাক দ্বারা বাহিত নিচের কোনটা রোগ তোমাদের বলতে হবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, এইডস রোগ সৃষ্টিতে দায়ী কোনটি, মানে কিসের মাধ্যমে এইডস রোগ সৃষ্টি হয় বা এইডস রোগ দেখা যায়। ওকে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, ফাইলেরিয়ার পরিণত জীবাণু মানবদেহের কোন অংশে বসবাস করে? হয়ে গেছে নিশ্চয়। কোশ্চেন নাম্বার 14, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এখানে 40টা প্রশ্ন বায়োলজি থেকে আমরা আলোচনা করবো, এক এক করে ফিজিক্স ম্যাথ সব আলোচনা হবে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত, মানে কোন রোগটা ভাইরাস গঠিত নিচের রোগগুলোর মধ্যে অ্যান্সার বলতে হবে। নেক্সট, এইচআইভি বা এইডস ভাইরাসের প্রকৃতি কীরূপ? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16, হয়ে গেছে নিশ্চয়, তোমরা সকলে উত্তর পারবে। অ্যামিবার খাদ্য গ্রহণের পদ্ধতিটি কী, মানে অ্যামিবা যে খাদ্য গ্রহণ করে তার পদ্ধতিকে কী বলা হয়? হয়ে গেছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। ব্যাকটেরিয়া কোষে অনুপস্থিত থাকে, মানে ব্যাকটেরিয়া কোষে অ্যাকচুয়ালি থাকে না কোনটা? হয়ে গেছে, গুড। চলো, তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, আমি একদিন দুদিন পর পর তোমাদের মক টেস্ট এবং অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কটা, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়া কটি থাকে? ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত জীবগুলির কোনটিতে উদ্ভিদ ও প্রাণী উভয় বৈশিষ্ট্য বর্তমান থাকে, মানে উপস্থিতি দেখা যায় আর কি। হয়ে গেছে, চল, কোন রাসায়নিক উপাদানটি অপরিবর্তনীয়ভাবে সকল ভাইরাসে দেখতে পাওয়া যায়? হয়ে গেছে, গুড। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কোষ তত্ত্বকে সমর্থন করে না? কোনটা কোষ তত্ত্বকে সমর্থন করে না বলতে হবে তোমাদের। গুড, হয়ে গেছে। নেক্সট, নিচের কোনটির কোষ প্রাচীর নেই, মানে কোষ প্রাচীর দেখা যায় না বা থাকে না, নিচের কোনটির মধ্যে কোষ প্রাচীর থাকে না বা নেই? হয়ে গেছে, গুড। নেক্সট, এককোষী জীব কিভাবে জনন সম্পূর্ণ করে? হয়ে গেছে অ্যান্সার, গুড। নেক্সট, চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 25, অণুজীবকে কটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা যায়? অণুজীবকে বলতে হবে। হয়ে গেছে, চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহুকোষী নয়? হয়ে গেছে। নেক্সট, 27, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এককোষী নয়? নিচের কোনটা এককোষী নয় সেটা বলতে হবে। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 28, মানবদেহে রেচন প্রক্রিয়ার প্রধান যে উদ্দেশ্য সেটা কি, মানে মানবদেহে যে রেচন প্রক্রিয়া ঘটে এর প্রধান উদ্দেশ্যটাই তোমাদের বলতে হবে। প্রতিটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই মক টেস্ট দাও, দেখো কটা সঠিক অ্যান্সার করতে পারছো।
মানুষের প্রধান রেচন অঙ্গের নাম বলতে হবে। দেখো আমি বারবার তোমাদের একটা কথা বলে রাখি যে, যে রেচন অঙ্গ রয়েছে, তারপরে গমনাঙ্গ এগুলো বা শ্বাসঅঙ্গ এগুলো তোমাদের কিন্তু মাস্ট জেনে যেতে হবে। কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই কমনযোগ্য। ঠিক আছে? দেখো চলে যাবো পরবর্তী প্রশ্নে। মানবদেহে রেচনের জন্য প্রধান অঙ্গ কোনটি? মানে কিসের মাধ্যমে আমাদের দেহে আর কি রেচন ঘটে সেটা বলতে হবে। হয়ে গেছে? গুড। অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো মক টেস্ট লাস্ট মুহূর্তে এসে তোমার মিস না হয়। ওকে? কারণ মিস হয়ে গেলে মানে তুমি কিন্তু পিছনে পড়ে যাবে। নেক্সট কোশ্চেন। নেফ্রন কোথায় পাওয়া যায়? বলতে হবে নেফ্রনটা যে রয়েছে সেটা কোথায় দেখা যায় আর কি। মস্তিষ্কে না বৃক্কে, ফ্লিয়া না যকৃতে কোথায় দেখতে পাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু জানাবে। ওকে? নেক্সট কোশ্চেন। মূত্র গঠনের প্রধান ধাপ কোনটি? মূত্র যে গঠন হয় সেটা প্রধান ধাপ বা স্টেপ কোনটি সেটা অবশ্যই বলবে। কোশ্চেন নাম্বার আমরা চলে যাব 33-তে। বৃক্কের প্রধান কাজ কি? আমাদের যে বৃক্ক রয়েছে তার প্রধান কাজ কি সেটা বলতে হবে। ওকে? কোশ্চেন নাম্বার 34। ওকে? মূত্রনালীর কাজ কি? বৃক্ষের কাজ, মূত্রনালীর কাজ এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? অবশ্যই সঠিক উত্তর করবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে যে মূত্রাশয়ের কাজ কি? আমরা অবশ্যই জানবো আমাদের মূত্রাশয় যেটা রয়েছে তার প্রধান বা মেন কাজ কোনটা রয়েছে। ওকে? আমরা চলে যাবো 36 নাম্বার কোশ্চেনে। মানবদেহে ঘাম উৎপাদন করে মানে কিসে, মানে মানবদেহে যে আমাদের যে ঘাম উৎপাদন হয় সে কিসে হয়? অবশ্যই জানাবে। সঠিক অবশ্যই সকলে পারতে হবে। ওকে? কিছু কোশ্চেন যেমন সহজ রয়েছে আবার কিছু কোশ্চেন তোমাদের কঠিনও রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে। মানে 3 টাইপ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ কী? ঠিক আছে? ল্যাটিন শব্দ যে ভাইরাসটা রয়েছে তার অর্থ কী রয়েছে সেটা অবশ্যই বলবে। ওকে? কোশ্চেন নাম্বার 38 এ আমরা চলে আসলাম। মানুষের শরীরে অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে সেটা রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? মানে ফিল্টার যেটাকে বলা হয়, আমরা বলি না রক্ত ফিল্টার করে, সেটা কোন অঙ্গের মাধ্যমে এটা হয়? অবশ্যই সঠিক উত্তর করবে। ওকে? আমরা চলে যাব 39 নাম্বার কোশ্চেনে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? উদ্ভিদ কোন গ্যাসটা গ্রহণ করে সেটা অবশ্যই সঠিক উত্তর করবে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। 40 নাম্বার কোশ্চেন। মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? আমাদের যে শরীর রয়েছে সেখানে সবচাইতে যে বড় গ্রন্থি সেটা কোনটা সেটা অবশ্যই জানাবে। তো এই হলো তোমাদের বায়োলজির ওপর 1 থেকে 40টা প্রশ্ন। আমি আশা করব 1 থেকে 40টা প্রশ্নের সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করবে, কারণ এখান থেকে 40টা প্রশ্নের মধ্যে তোমাদের 50 নম্বর থাকে। ঠিক আছে? তোমাদের 50 নম্বর বায়োলজির ওপর থাকে। এবারে আমরা চলে যাব ফিজিক্সের কোশ্চেনে। ঠিক আছে? তোমরা সকলে জানো ফিজিক্সে কটা নাম্বার থাকে? তোমরা সকলে জানো ফিজিক্সে আমাদের 15টি প্রশ্ন থাকে এবং 15টি প্রশ্নের মধ্যে আমাদের টোটাল যে নাম্বার থাকে সেটা হচ্ছে 25 নাম্বার। এক এক করে আমরা আলোচনা করব, সঠিক উত্তর দাও। বিভব পার্থক্যের একক কী? হয়ে গেছে নিশ্চয়? চলো নেক্সট। ক্ষমতার একক কী? অবশ্যই কিন্তু এগুলো জানতে হবে। মেজারমেন্ট বা একক বা ইউনিটগুলো যে আমাদের রয়েছে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। ওকে? দেখো আমরা এক এক করে মক টেস্টগুলো নেব, সমস্ত টপিক কভারেজ করব। ঘর্ষণের একক কী? সঠিক উত্তর অবশ্যই বলবে ঘর্ষণের একক কী। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তাপমাত্রা পরিবর্তনের হার এর একক কী? তাপমাত্রা যে পরিবর্তন হয় তার হারের একক কী? এগুলো জানতে হবে। ওকে? নেক্সট কোশ্চেন। কোন রাশি মাত্রাহীন? 4টা যে রাশি রয়েছে তো কোন রাশিটা মাত্রাহীন সেটা অবশ্যই তোমরা বলবে। আমাদের পরবর্তী প্রশ্ন। বেগের একক কী? ওকে? বেগের একক কী সেটা বলবে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোনটি মাত্রাহীন রাশি নয়? 4টা যে রয়েছে সেটা কোনটা মাত্রাহীন কিন্তু রাশি নয়? ঠিক আছে? মাত্রাহীন রাশি নয় সেটা কোনটা বলতে হবে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 48। কোনটি মাত্রাহীন রাশির উদাহরণ? অবশ্য কোশ্চেন দুটো অবশ্য একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে তোমাদেরকে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় দেবে যাতে তোমরা ঘাবড়ে যাও। ঠিক আছে? কিন্তু ঘাবড়ালে তো হবে না। নেক্সট। ডাইন হচ্ছে কিসের একক? তোমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, অবশ্যই বলবে যে ডাইন যে রয়েছে সেটা কিসের একক রয়েছে, সিজিএস পদ্ধতিতে একক রয়েছে কি। নেক্সট কোশ্চেন। নিউটনের প্রথম সূত্রের অন্য নাম কি? আমাদের যে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র রয়েছে, তো প্রথম যে সূত্রটা রয়েছে তার অন্য কি নামে পরিচিত প্রথম সূত্রটা সেটা অবশ্যই বলবে। নেক্সট কোশ্চেন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? অবশ্যই কিন্তু বলবে। ওকে? মানে সূত্র অনুযায়ী সমান কোনটা। ঠিক আছে? প্রথম সূত্র থেকে কি জানতে পারি, দ্বিতীয় সূত্র, তৃতীয়, নিউটনের সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে? এবং সেই রিলেটেড কিছু তথ্য তোমাদের জেনে রাখতে হবে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কেমন হয়, মানে তৃতীয় সূত্র যেটা রয়েছে আমাদের সেটা অ্যাকচুয়ালি কী রয়েছে তোমরা এটা সবাই জানো, কারণ তোমরা যে প্রস্তুতি ভালো নিচ্ছ। তো আমি আশা করবো তোমরা 80+ কিন্তু এখান থেকে স্কোর করে যাবে। ওকে? আমাদের 53 নাম্বার কোশ্চেন রয়েছে স্থির অথবা ধ্রুবক গতির সম্পূর্ণ বস্তুর ওপর মোট বাহ্যিক বলের মান কেমন হবে সেটা অবশ্যই বলবে। ওকে? নেক্সট। কোন অবস্থায় নিউটনের প্রথম সূত্রটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়? উত্তর বলবে। ওকে? নেক্সট কোশ্চেন। ভরবেগের একক কী? আমি বারবার বলছি ইউনিটগুলো অবশ্যই তোমরা জেনে যাবে, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই।
ভরবেগ কিভাবে নির্ধারণ করা হয়, মানে কিসের মাধ্যমে তোমরা ভরবেগটা নির্ধারণ করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কোশ্চেনের প্রত্যেকটা উত্তরগুলো কিন্তু করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, যদি একটি বল কোনো বস্তুকে সরণের দিকে কাজ করে তবে সেই বলটিকে আমরা কি বলবো, বা সেই বলটি কি করে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে কাজ শূন্য হয়ে যায়, নিচের কোন ক্ষেত্রে কাজ শূন্য হয়ে যায়। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, কাজের এসআই একক কি। তোমরা এসআই একক যেমন তোমাদেরকে জানতে হবে, এসআই একক জানতে হবে, আবার সিজিএস পদ্ধতিতে যে তার একক রয়েছে, সিজিএস একক দুটোই তোমরা জেনে যাবে। ওকে, পরীক্ষায় কিন্তু কমন অবশ্যই তোমরা একক থেকে পেয়ে যাবে, এটা আমি 100% দিয়ে বলছি। ওকে, একটি বস্তুর ওপর যদি বল প্রয়োগ না হয় তাহলে কাজের পরিমাণ কী হবে। ধরো একটা বস্তু রয়েছে, এর ওপর কোনো প্রকার বল প্রয়োগ হলো না, তাহলে কি হবে, কাজের যে পরিমাণ, কাজের যে ইউনিট, সেটা কি হবে, যে কাজের যে ইউনিট রয়েছে সেটা কি হবে বলবে। ওকে, তো এই গেল আমাদের ফিজিক্সের উপর কোশ্চেন। এবার আমরা চলে আসবো আমাদের যে জেনারেল নলেজ বা জিকে যেটা রয়েছে। তোমরা জানো জিকে থেকে আমাদের পুরো কটা নম্বর থাকে, আমাদের জিকে থাকে 10টা কোশ্চেন থাকে, এবং 10টা থেকে অবশ্যই আমাদের 10 মার্ক থাকে, এক এক করে মার্ক রয়েছে আমাদের। তো তোমরা চেষ্টা করবে 10টা প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো, প্রথম প্রশ্ন, যে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়। বিশ্ব ঐতিহ্যবাহী মানে কি, ঐতিহ্য মানে ইউনেস্কো দ্বারা যেটা স্বীকৃত হয় সেটাকে আমরা বিশ্ব ঐতিহ্যবাহী একটা স্থান বলি। তো নিচে কোনটা নয় সেটা কিন্তু অবশ্যই বলবো। ওকে, নেক্সট কোশ্চেন, অজন্তা ও ইলোরা এই গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত। অজন্তা, ইলোরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাজমহল, আমরা সবাই জানি তাজমহল কে নির্মাণ করেছিল, তাজমহলটা কে নির্মাণ করেছিল, এবং তোমরা পাশাপাশি আমাকে এটা এর পাশে বলবে কোথায় আছে। এই কোশ্চেনটা অনেকে ভুল করে, কোথায় আছে অনেকে ভুল করে, ইজি কোশ্চেন কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। ওকে, পাশাপাশি এটাও তোমরা কমেন্ট করবে। ওকে, চলো, বেলুড় মঠ কে প্রতিষ্ঠান করেন। এই যে বেলুড় মঠটা রয়েছে এটা তোমরা বলবে যে কোন জেলায় রয়েছে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কিন্তু কোন জেলায় রয়েছে সেটা কিন্তু তোমরা বলবে। আমি দেখবো কে কে পারছি এই কোশ্চেনগুলো, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার আমরা চলে যাবো 65-এ, যে সুন্দরবন ইউনেস্কো কর্তৃক, যেটা আমি তোমাদেরকে এর আগে বললাম, ইউনেস্কো কর্তৃক কবে স্বীকৃত হয়, ঠিক আছে, কবে সেটা ঘোষণা করা হয়। এবং তোমরা বলবে যে এই যে আমাদের সুন্দরবন রয়েছে এটা কোন গাছের জন্য বিখ্যাত, এই প্রশ্নটা কিন্তু করা হয়, কোন গাছের জন্য বিখ্যাত, এটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। ইউনেস্কো কত সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়, পাশাপাশি বলবে কোন গাছের জন্য কিন্তু বিখ্যাত সুন্দরবন, সেটা বলবে। ওকে, চলে যাবো আমরা 66 নাম্বার কোশ্চেনে, যে নোবেল শান্তি পুরস্কার কোন দেশ প্রদান করে। আমাদের যে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ এটা দিয়ে থাকে, ঠিক আছে। এবং পাশাপাশি তোমরা 2025-এ যে নোবেল ঘোষণা হয়েছে, 2025-এর নোবেল ঘোষণা হয়েছে, এটা দুটো জানবে, একটা হচ্ছে লিটারেচার জানবে এবং একটা পিস জানবে, এই দুটো কিন্তু অবশ্যই জেনে রাখবে, লিটারেচার এবং পিস, ঠিক আছে। মানে সাহিত্যে এবং শান্তিতে কে কে নোবেল পুরস্কার 2025-এ পেয়েছে এটা কিন্তু জানতে হবে। ওকে, নোবেল পুরস্কারের মধ্যে। চলো নেক্সট, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। অবশ্যই বুকার পুরস্কারটা যে রয়েছে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন মানে ক্ষেত্রে অবদানের জন্য বা পাণ্ডিত্যের জন্য কিন্তু দেওয়া হয় সেটা অবশ্যই বলবো। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। দেখো পুরস্কার রিলেটেড প্রশ্নগুলো কিন্তু কমন চোখ। ওকে, এই যে গ্রামী রয়েছে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই বলবে। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাবেল পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অবশ্যই জানবি। ওকে, কারণ পুরস্কার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে। ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে। আমাদের যে সংবিধান রয়েছে সেখানে মৌলিক অধিকার কটা রয়েছে সেটা বলে, পাশাপাশি আমাদের যে সংবিধান, দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে দেবে। একটা হচ্ছে কবে গৃহীত হয়, ঠিক আছে, এটা কবে গৃহীত হয় সংবিধান, এবং সেকেন্ড হচ্ছে যে কার্যকর কবে হয়েছিল, এটা পারলে তোমরা অবশ্যই চেষ্টা করবে। আমাদের জিকে কোশ্চেনগুলো হয়ে গেল। এবারে আমরা চলে আসবো ইংলিশ, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো ইংলিশ থেকে কিন্তু পুরো 15 নম্বর থাকে। ইংলিশ থেকে কটা নম্বর, 15 নম্বর থাকে, এবং 15টি প্রশ্ন থাকে। তোমরা চেষ্টা করবে 15টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য, ঠিক আছে। আমাদের প্রশ্ন এররের ওপর বেস করে রয়েছে। দেখো, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ সাবমিটেড দেয়ার হোমওয়ার্ক। তোমাদেরকে দেখতে হবে কোন পার্টটা এরর রয়েছে, সেই পার্টটা অবশ্যই ফাইন্ড আউট করবে। ওকে, চলে যাবো আমার পরবর্তী প্রশ্নে। আমাদের 72 নাম্বার কোশ্চেন রয়েছে। দেখো, সি ইজ সিনিয়র দ্যান মি ইন এক্সপিরিয়েন্স। আমার যারা ক্লাসগুলো করেছো নিশ্চয় সকলে উত্তরগুলো পারবে। নেক্সট, হি ডাজ নট নো টু সুইম। চেষ্টা করবে যে কোন পার্টটা এখানে ভুল আছে সেটা অবশ্যই চেষ্টা করবে। ওকে, নেক্সট কোশ্চেন 74, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। তোমরা জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, মানে এই টপিকটা থেকে 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু 15টির প্রশ্নের মধ্যে দেয়, আবার 6টা থেকে 7টার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করা হয়। দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস, বলবে যে অ্যাংরির পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কাজে লাগে। নেক্সট কোশ্চেন, হি ইজ ইন্টারেস্টেড
ড্যাশ তারপরে মিউজিক রয়েছে। তো এখানে যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের পরে কোন প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার হয় সেটা অবশ্যই কিন্তু বলবে। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েটের উপর বেস করা একটা প্রশ্ন রয়েছে আমাদের, যে সি ডিপেন্ডস, তাহলে এই যে ডিপেন্ডস রয়েছে, ডিপেন্ডসের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কাজে লাগে সেটা বলবে, হার প্যারেন্টস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো আমাদের 77 নাম্বার প্রশ্নে চলে যাবো। ওকে, দেখো 77 বলছে যে দে ফুটবল ইন দ্য প্লেইং। তো এটা দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, কিন্তু এটা হচ্ছে তোমাদের ভার্ব রিলেটেড রয়েছে, এটা ভার্ব রিলেটেড প্রশ্ন রয়েছে বা ফিল দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। দে তারপর ড্যাশ রয়েছে ফুটবল ইন দ্য ইভিনিং। চেষ্টা করবে তোমরা। 78 নাম্বার প্রশ্নে আমরা চলে আসবো। দেখো এটা যাই হোক কপি পেস্ট হয়ে গেছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে না। হি ড্যাশ এ লেটার স্টার ডে, তাহলে তোমরা সকলে জানো যে স্টার ডে, তারপরে তোমাদের এগো, তারপরে তোমাদের লাস্ট, এগুলো যদি থাকে, তারপরে তোমাদের প্রিভিয়াস যদি থাকে, তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা কোন টেন্স করব, ঠিক আছে, হুইচ টেন্স, আমরা কোন টেন্স করবো তোমরা সকলে জানো, তাহলে সেই টেন্সের উপর বেস করে কিন্তু এই অ্যান্সারগুলো হবে। ওকে, নেক্সট কোশ্চেন 79 নাম্বার কোশ্চেন, যে গ্রামাটিক্যাল কারেক্ট, অর্থাৎ তোমরা সকলে জানো, এটা বলার কিছু নেই, মানে গ্রামাটিক্যাল হিসেবে কোনটা কারেক্ট রয়েছে, কোন সেন্টেন্সটা সেটা দেখতে হবে। হয়ে গেছে নিশ্চয়? ওকে, চল নেক্সট। চুজ দ্য গ্রামাটিক্যাল কারেক্ট আর একটা করতে হবে। দেখো কোনটা কারেক্ট হবে তোমরা সকলে চেষ্টা করো। এর মধ্যে কারেক্ট একটাই আছে আর বাকি তিনটে কিন্তু ভুল আছে, সেই কারেক্টটাই তোমাদের ফাইন্ড করতে হবে। সঠিক স্পেলিং বা সঠিক বানান পরীক্ষায় কিন্তু আসবে, সঠিক বানান কোনটা, দেখো রিসিভের কোন বানানটা তোমরা এখানে সঠিক করবে। হয়ে গেছে, চলো নেক্সট। এখানে আরেকটা বানান রয়েছে বিউটিফুল, কোন বানানটা বিউটিফুল তোমাদের ঠিক সেটা কিন্তু চেষ্টা করো। নেক্সট, এটা বানান রয়েছে ইনভাইরনমেন্ট, ইনভাইরনমেন্টে অনেকেই ভুল করো। পরীক্ষায় যে সমস্ত স্পেলিংগুলো আসবে সেগুলোই কিন্তু আমি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো সিনো রয়েছে, আমাদের সিনোনিম রয়েছে, মানে প্রতিশব্দ রয়েছে। কুইক এর প্রতিশব্দ কী হবে বা সিনো ওয়ার্ড কী হবে, তোমরা জানো সিনো অ্যান্টো থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, অ্যান্টো রয়েছে কি, দেখো ব্রেভ, ব্রেভ মানে তোমরা সকলে জানো, তো ব্রেভের অপোজিট অ্যান্টোনিম মানে কি, অপোজিট বা বিপরীত অর্থ তোমাদের করতে হবে। তো এই চলে গেল আমাদের ইংলিশের ওপর গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। এবারে আমাদের ম্যাথ রয়েছে, আমাদের ম্যাথ রয়েছে, তোমরা সকলে জানো ম্যাথে 10 নাম্বার থাকে এবং 10টি প্রশ্ন তোমাদের করা হয় ম্যাথের ক্ষেত্রে। তোমরা চেষ্টা করো এই ম্যাথের অ্যান্সার দেওয়ার জন্য। দেখো 86 নাম্বার ম্যাথ, এটা তোমরা ভালো করে দেখো, রেশিও এবং প্রপোর্শন, বা তোমরা এটা বলতে পারো যে মানে প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু এটা বলতে পারো, এটা দেওয়া রয়েছে অঙ্কটা। দেখো চল আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এটা শঙ্কুর ওপর বেস করে রয়েছে, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের উভয় আর রয়েছে, এইভাবে তোমরা কোশ্চেনটা পড়ে নেবে একবার, কারণ কোশ্চেন আমি যদি পড়তে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট তোমরা প্রশ্নটা একবার চোখ গুলিয়ে নাও। দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য রয়েছে, দেখো কোশ্চেনগুলো পড়ে নেবে এবং অ্যান্সার করবে। ওকে, এবং আমি যদিও তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই সলভ করে দেবো, প্রতিটি প্রশ্ন সলভ করে দেবো, আগে তোমরা সকলে চেষ্টা করবে, আগে সকলে চেষ্টা করবে। দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটি অঙ্কই মোস্ট ইম্পর্টেন্ট। হয়ে গেছে 90 নাম্বার অঙ্কে আমরা চলে আসবো। দেখো আর এই স্থানে 120 জন সদস্য, মানে অ্যাভারেজের উপর বেস করে অঙ্কটা রয়েছে। ওকে, নেক্সট। একটা সম্ভাব্য ত্রিভুজ মানে ট্রিয়াঙ্গেলের উপর বেস করে প্রশ্নটা রয়েছে। দেখো 91 নাম্বার কোশ্চেন। গুড, চলে যাবো আমরা 92 নাম্বার কোশ্চেন। দেখো একটি ট্যাঙ্কে ঘন্টায় ভর্তি করে, মানে এটা পাইপ অ্যান্ড সিস্টার্ন বা ট্যাঙ্কের উপর বেস করে রয়েছে। হয়ে গেছে, এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু অবশ্যই থাকবে। এটা ঘনকের উপর বেস করে রয়েছে। দেখো 93 নাম্বার কোশ্চেন। গুড, চলো নেক্সট 94 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের উপর বেস করে রয়েছে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের উপর বেস করে প্রতিটি, অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিটি টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রতিটি ইম্পর্টেন্ট টপিকের উপর বেস করে আমি সিলেক্টেড কিছু কোশ্চেন তোমাদের জন্য মক টেস্টের জন্য সেট করছি, যাতে এগুলো অভ্যাস করলে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। প্রফিট অ্যান্ড লসের উপর প্রশ্ন রয়েছে। দেখো এটা প্রফিট অ্যান্ড লসের উপর প্রশ্ন রয়েছে। দেখো হয়ে গেল 95 নাম্বার কোশ্চেন। তো আমাদের চলে গেল 10টি ইম্পর্টেন্ট ম্যাথের উপর বেস করে প্রশ্ন। এবারে আমরা জানি যে লজিক্যাল রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইজি, এখানে 5টি নাম্বার থাকে এবং এখানে 5টি প্রশ্ন করা হয়। তো কী টাইপের প্রশ্ন হয় সেগুলো আমি কিন্তু তুলে ধরেছি, কারণ এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তুমি ক্লিয়ার করে যাবে। দেখো কোডিং ডিকোডিং অবশ্যই 2 থেকে 3টে প্রশ্ন থাকে। দেখো কোডিং ডিকোডিং 96, 97 নাম্বারেও কোডিং ডিকোডিং আমি রেখেছি। সকলেই একদম খুবই লজিকের মাধ্যমে এগুলো চেষ্টা করবে। দেখো আমি এটা তোমাদের 1-2 করে করেছিলাম, তোমাদের মনে হচ্ছে 1-2 করে কিন্তু তোমরা এটা করবে, তারপরে 1-এর সাথে 2, 2-এর সাথে 3 এভাবে মেলাবে। যারা আমার ক্লাসগুলো করেছো বেসিক্যালি তারা সবাই পারবে, বলার কিছু নেই। 98 দেখো রিলেশন রয়েছে এটা আমাদের ঠিক আছে, আমাদের ব্লাড রিলেশনের উপর প্রশ্ন রয়েছে, ব্লাড রিলেশনের উপর আমি আশা করবো সবাই পারবে। ওকে চলো 99 নাম্বার প্রশ্নে আমরা চলে আসলাম। এটাও ব্লাড রিলেশনের উপর বেস করে রয়েছে, মানে কোডিং ডিকোডিং এবং ব্লাড রিলেশন আসবেই পরীক্ষায়। ঠিক আছে, তোমরা এগুলা প্র্যাকটিস করো, দেখবে কমন পেয়ে যাবে। দেখো
এটা ম্যাথামেটিক্যালের ওপর রয়েছে, মানে সিম্বলগুলো চেঞ্জ করতে হবে, সিম্বল চেঞ্জ করে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করবে। তো আমি আশা করব দেখো এই যে আমরা ১০০টি প্রশ্ন আলোচনা করলাম, ১০০টির মধ্যে কে কটা সঠিক নিজে থেকে করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং এর যে অ্যান্সার কী রয়েছে এটা আমি পরবর্তী তোমাদের আপলোড করে দেবো। তোমরা টেলিগ্রামের সাথে জয়েন থাকো, সব কিছু জানতে পারবে। অথবা তোমরা এক কাজ করবে, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি অ্যান্সার কি তারপরে তোমাদের মক টেস্ট আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর যদি মক টেস্ট তোমরা পেতে চাও তাহলে এবং এই মক টেস্টটা কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং অবশ্যই লাইক করিও, কারণ আমার হার্ড ওয়ার্ক তোমাদের যাতে কাজে লাগতে পারে। তো সকলে ভালো থাকবে এবং অবশ্যই সকলে কিন্তু আমাকে শেয়ার করবে তোমাদের স্কোর কেমন গেল, তোমাদের স্কোর কেমন হচ্ছে এবং তোমরা ইমপ্রুভ করতে পারছো কিনা সেটাও কিন্তু পাশাপাশি দেখা করবে এবং অবশ্যই চেষ্টা করবে যে সঠিক ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে কিনা, কারণ এবারে অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশন নিতে হবে। তো ভালো থাকবে সবাই, নিজের প্রতি খেয়াল রাখবে, রেগুলার বেসিস মক টেস্টগুলো দিতে থাকো এবং অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করবে এবং অ্যান্সার করাটাও তোমরা করতে পারছো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।